জিকিরটা কেন কাজা করেছিলেন, বাইবেলের জন্য একটি গফর মাদকে কেন কাজা করেছিলেন, আগে আল্লাহ আমাকে প্রশ্ন করবে তুমি নামাজটা কেন কাজা করেছিলেন। আমার ভাই জানেন আমার সুন্দর গরিব নওজোয়ানেরা আল্লাহকে আল্লাহটা বাইবেল দেখছিস যে আগে রহমাতুল্লাহ আল্লাহকে ভয় করেছিলেন। এবার আমি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে ইশার নামাজটা আদায় করার জন্য হুজুরে করে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদের মুসল্লারা সমস্ত মুসল্লিরা নামাজের কাতারে দাঁড়িয়ে দিয়েছেন, ইমাম সাহেবের দাঁড়িয়ে দিয়েছেন। ওই সময়তে ইমাম সাহেব একটা ছোট্ট সূরা পাঠ করেছেন, মাইয়া আমাল মিসকালা সাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা সাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হচ্ছেন অনুপরিমাণ ভালো কাজের বর্ণনাকারী আল্লাহ, আল্লাহ হচ্ছেন অনুপরিমাণ খারাপ কাজের বর্ণনাকারী আল্লাহ। এবারে নামাজ থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত নামাজের মুসাল্লার উপরে বসে 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 কাঁদতে কাঁদতে সারাটা রাত পার করে দিয়েছে। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, সকলে বলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এবারে আগে আমি হাদিসের রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুসলমানরা বলে আল্লাহ দরবারে কথা বলে বলছেন এগুলো পরিমাণ ভালো কাজের বর্ণনাকারী আল্লাহ, এগুলো পরিমাণ খারাপ কাজের বর্ণনাকারী আল্লাহ। আমি তোমার দিন সাথে আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমি তোমার দিন সাথে আল্লাহ তার আমাদের বলে বলে রাখ। এবারে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন বলে, এবারে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট কেন বলে, আল্লাহ বলতে রসুলের খবর আছে, আল্লাহ বলছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার বান্দা বান্দিরা শুধু অন্তরের গায়ে অন্তর্বাদ, যদি অন্তরের ভিতরে খবরটা আমি আল্লাহর কাছে থাকে। এভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্তর দিয়ে আল্লাহর জাহান্নামকে ভয় করেছিলেন। হযরত ওমর পেয়েছে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসেছে, দরওয়াজা খুলেছে আযান দেওয়ার জন্য। ওই সময় যে মুসাল্লার উপরে আর বসে 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 ইমাম আযম আবু হানিফার দৃশ্যটা দেখে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে মসজিদ আযানের আওয়াজটা যখন দিয়ে দিয়েছেন আল্লাহর কথাকে বলে বলা সঙ্গে জায়গাতে বলে কাকে বলে ইমাম আযম আবু হানিফা আল্লাহ দরবারে মুনাজাত করছিলেন, কিন্তু যখন ফজরের আযানের আওয়াজটা কানে ভেসে এসেছে হুজুর সঙ্গে সঙ্গে চিন্তা করে নিয়েছে না 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 আর ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, ইশার ওয়াক্ত আবার। এবার আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করছেন, ফজরের নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন। মুয়াজ্জিন সাহেবের হাত থেকে ধরে মুয়াজ্জিন সাহেবের কসম করিয়েছেন, আপনি আমার কাছে কত খান চলতে পারবেন, কত আমি আল্লাহ দরবারে রেখে দিয়েছিলাম, জারি করেছিলাম, এটা আপনি দুনিয়ার মানুষের কাছে বলতে পারবেন না। দুনিয়ার মানুষ যদি জেনে যায় অসুবিধা কি আছে? না, দুনিয়ার মানুষ যদি জেনে যায় রুবানুর সাথে আল্লাহ এখন ইবাদত করে, আল্লাহ এখন ঘোষণা করে, তার আবার মন্ত্রী অহংকারী এসে যাবে। আর যার মন্ত্রীর সতীশা পরিমাণ অহংকারী আসবে ওই সমস্ত বিরোধীগুলো ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। এভাবে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহ তাকে জান্নাত নবী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব হাত থেকে ধরে শপথ করে কসম খেয়েছিলেন, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো এটা আপনার দুনিয়ার মানুষের কাছে বলতে পারবেন না। তাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন দুনিয়ার মানুষের কাছে এই ওয়াকিয়াটা মুয়াজ্জিন সাহেব প্রকাশ করেন। ভাই জানা মুহাম্মদ হবে এটা কত মাসে আচ্ছা হবে সাল্লাল্লাহু